তো এক ভাই আমাকে কমেন্ট করছে সৌদি আরবে ডাইভিং শিখে আসলে পরে কাজ পাওয়া কি সম্ভব। আসলে সৌদি আরবে ডাইভিং এ অনেক চাহিদা আছে। তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটাই বেশি করে যে সৌদি আরবে ডাইভিং শিখে আসলে পরে কি কাজ পাওয়া সম্ভব। দেখেন সৌদি আরবে বিভিন্ন ধরনের ডাইভিং এর কাজ আপনি করতে পারেন। আমি আপনাদের বলি, সৌদি আরবে বাসা বাড়িতে যদি আপনি ডাইভিং এর কাজ করেন তাহলে হচ্ছে আপনার কাজটা হচ্ছে মূলত আপনার বাসা বাড়ির যে ছোট বাচ্চারা আছে তাদের মাদ্রাসায় নিয়ে যাওয়া নিয়ে আসা, এরকম ধরনের কাজ আপনার যদি ডাইভিং জানেন তাহলে আসার পর পাইতে পারেন। আর হচ্ছে একটা কাজ হচ্ছে যদি কোনো কোম্পানিতে, বড় কোম্পানিতে যদি আপনি ডাইভিং জানেন তাহলে যদি আপনি ইন্টারভিউ দেন এখানে সৌদি আরবে আসার পরে, তাহলে আপনি ভালো একটা বেতনে কাজ পাবেন। ডাইভিংয়ের শেখার ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে শিখে আসে আমি মনে করি বেটার, কারণ এখানে আসার পরে শেখার সুযোগটা আপনি পাবেন না। কারণ এখানে আসার পর আপনাকে দেখবে যে আপনি ডাইভিং জানেন না। আর বাংলাদেশ থেকে যদি আপনি ডাইভিং শিখে আসেন, যেমন হচ্ছে বাংলাদেশের টিসিসি আছে না, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে টিসিসি আছে। 3 মাসের কোর্সে যদি আপনি কোনোভাবে ডাইভিং শিখে আসতে পারেন সৌদি আরবে, আপনি আসার পরে অন্য কাজ করেন সমস্যা নাই, কিন্তু পরে আপনি যদি কোনোভাবে লাইন পান যে আপনি ডাইভিংয়ের কোনো কাজ, একটা কাজ করতে করতে কিন্তু আপনি কোনো একটা কাজের সন্ধান পাবেন। আসার পরেই যদি আপনি মনে করেন যে আমি ডাইভিংই করব, এটা হচ্ছে এটা এটা এক ধরনের প্লাস পয়েন্ট। যদি আপনি ডাইভিং শিখে আসেন, আসার পরে যে কোনো কাজ পাইলে পরে করতে পারেন, পরে আস্তে আস্তে আপনি আপনার নিজেই সব বুঝে যাবেন, চিনতে পারবেন, তখন যে কোনো কোম্পানিতে কিংবা বাসা বাড়িতে ঢুকে যাইতে পারেন ডাইভিংয়ের ক্ষেত্রে। ডাইভিং সৌদি আরবে বড় বড় কোম্পানিতে এগুলোর বেতন অনেক বেশি হয়, আর বাসা বাড়ির কাজগুলোতে একটু আরাম আছে কাজে, কিন্তু ধরেন একটু বেতন কম হয়। সৌদি আরবে ডাইভিং ভিসা এখানে আসার পরে যদি আপনার কোম্পানি ডাইভিং করেন তাহলে আপনার কোম্পানি হচ্ছে আপনাকে করে দিবে, ড্রাইভিং লাইসেন্স করে দিবে। আর যদি আপনি বাসা বাড়িতে কাজ করেন সেক্ষেত্রেও আপনাকে ড্রাইভিং লাইসেন্স তারাই করে দেবে। আর যদি আপনি নিজে, অনেকে আছে ফ্রি বিষয়, নিজে আপনি নতুন অবস্থায় আসার পর এটা পারবেন না, কারণ আপনার ভাষা শিখতে হবে। যদি ভাষা না জানেন তাহলে আপনি নিজে গাড়ি কিনে চালাতে পারবেন না। পার্সোনাল গাড়ি যেটা হচ্ছে বলে ফ্রি ভিসা, ফ্রি ভিসা থেকে আপনি নিজে গাড়ি কিনে নিজে হচ্ছে ড্রাইভ করবেন ট্যাক্স হিসাবে, ট্যাক্স হিসাবে আপনি ইউজ করতে পারেন, সেটা অনেক ইনকাম। কিন্তু নতুন অবস্থায় আসার পরে, নতুন অবস্থায় আসে গাড়ি কিনতে আপনার অনেক সমস্যা পড়ে যাবেন, কারণ ভাষা জানবেন না, এই দেশের রাস্তাঘাট অতটা বুঝতে পারবেন না। তাই মনে করি সৌদি আরবে আসার পরে আপনি যদি কিছুদিন পরে ভাষা শেখার পর যদি নিজে ড্রাইভিং করতে, মানে গাড়ি কিনে ড্রাইভিং করেন, তাহলে আপনি অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন ট্যাক্স হিসাবে। যাই হোক, আপনারা কমেন্ট করেন, এই বিষয়ে নিয়ে ভিডিও বানাই। আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও যাতে আমি দিতে পারি আপনাদের।